তো ফার্স্টে আজকে আমরা অ্যালগোরিদম সাবজেক্টের শর্ট কোশ্চেনের এক্সপ্লানেশন বা শর্ট কোশ্চেনের যে অ্যান্সারগুলো সেটা একবার ফার্স্ট আমরা দেখে নিই। দেন তারপরে আমরা থিওরি অফ অটোমাটা সাবজেক্টে আসবো। তো ফার্স্টে অ্যালগোরিদম সাবজেক্টে সবাই একবার শর্ট কোশ্চেনগুলো একটু জাস্ট মিলিয়ে নাও। ওকে, তো আজকে থার্ড সেমিস্টারের এক্সামিনেশন আজকে শেষ হচ্ছে, মানে শেষ হয়ে গেছে অলরেডি। আজকে অ্যালগোরিদম ছিল লাস্ট এক্সামিনেশন। তো আমার ব্যাচের ফোর্থ সেমিস্টারে অল সাবজেক্টের ক্লাস স্টার্ট হচ্ছে 15th of January থেকে। তো তার মধ্যেই আমরা অ্যাডমিশন লিঙ্ক বা রেজিস্ট্রেশন লিঙ্ক আমি শেয়ার করব। তো তোমরা ইমিডিয়েটলি অ্যাডমিশন নিয়ে নাও যারা মানে ইন্টারেস্টেড বা যারা আমার থার্ড সেমিস্টারে ব্যাচে যারা ছিলে। যদি আদার্সকেও অ্যাডমিশন নিতে চাও আদার্স কলেজ থেকে, তো তারাও আমাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা আমাকে ফোন করবে। আর অ্যাডমিশন ফর্মের লিঙ্ক তো আমি শেয়ার করবো, তো সেই অ্যাডমিশন ফর্মের লিঙ্ক দিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। ওকে, তো ফোর্থ সেমিস্টার আমাদের অনলাইন কোচিং 15th of January থেকে শুরু হচ্ছে। তো অল সাবজেক্ট তোমার তো সবাই জানো যে ফোর্থ সেমিস্টারে কম্পিউটার সায়েন্স বা আইটি বা সিএসডাব্লিউটিতে তোমাদের 5টা সাবজেক্ট আছে, যেমন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এদিকে তোমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা, আর তার সঙ্গে একটা সাবজেক্ট আছে তোমার কম্পিউটার নেটওয়ার্ক। তো এই 5টা সাবজেক্টের আমি সবগুলো সাবজেক্ট আমি পড়াই। তো এই সমস্ত সাবজেক্টগুলো যদি তোমরা পড়তে চাও অ্যাজ এ হোল, মানে একসাথে 5টা সাবজেক্টে আমি পড়াই। তো সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস হবে। আর আমি যেটা মিনিমাল যে ফিসটা আমি নিয়ে থাকি সেটা হচ্ছে 500 করে পার মান্থ। তো অ্যাডমিশন টাইমে কিন্তু প্রথম মান্থে ফিসটা পে করতে হবে, দেন অ্যাডমিশন নিতে হবে। ওকে, এক্সট্রা কোনো অ্যাডমিশন ফিস নেই, জাস্ট প্রথম মাসের ফিসটা তুমি পে করে তুমি অ্যাডমিশন নেবে। যাই হোক, তো অ্যালগোরিদম দিয়ে আমরা ফার্স্টে স্টার্ট করি। তো 15 নাম্বার অফ এমসিকিউ ছিল। তো তার থেকে তোমাদেরকে 10টা করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন ছিল লিফো স্কিম ইজ ইউজড ইন ড্যাশ ডেটা স্ট্রাকচার। তো আমরা সবাই জানি লিফো স্কিম বেসিক্যালি স্ট্যাক ডেটা স্ট্রাকচারে ইউজ করা হয়। তো কোশ্চেন নাম্বার 1 অপশন এ। কোশ্চেন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোইং সর্টিং অ্যালগোরিদম হ্যাজ ওস্ট কেস টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n log n। তো ওস্ট কেস টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n log n বেসিক্যালি তোমার থাকে মার্জ শর্টের ক্ষেত্রে। তো মার্জ শর্ট হচ্ছে অ্যান্সার, অপশন বি। কোশ্চেন নাম্বার 2 অপশন বি। কোশ্চেন নাম্বার 3, Bigo notation provides an asymptotic upper bounds. Okay, option number A. Time complexity of host case for linear search এর host case time complexity হচ্ছে order of n. Option number C. Question number 5, which of the following algorithm design technique is used in merge sort algorithm? তো মার্জ শর্টে কোন অ্যালগোরিদম ডিজাইন টেকনিকটা ফলো করা হয়? 4টে অপশনস আছে, ডাইনামিক প্রোগ্রামিং, গ্রিডি মেথড, ডিভাইড অ্যান্ড কনকিউর, আর হচ্ছে ব্যাক ট্র্যাকিং। তো অবশ্যই ডিভাইড অ্যান্ড কনকিউর স্ট্র্যাটেজি ফলো করা হয়। কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফলস ইন কেস অফ স্প্যানিং ট্রি অফ গ্রাফ জি? তো স্প্যানিং ট্রি তো আমরা জানি যখন কোনো স্প্যানিং ট্রি তৈরি করতে হয় বাই ইউজিং স্প্রিংস বা ক্রুস্কাল মিনিমাল স্প্যানিং ট্রি, তো সেখানে আমাদের গ্রাফের মধ্যে যতগুলো ভার্টেক্স থাকে, তো প্রতিটা ভার্টেক্স কিন্তু আমার তুমি প্রেমস দিয়ে করো বা ক্রুস্কাল দিয়ে করো, তোমার কিন্তু সেই তার মধ্যে কিন্তু স্প্যানিং ট্রিতে কিন্তু তোমার এক্স্যাক্টলি ততগুলো ভার্টেক্সই থাকবে। তো অপশন সি, ইট ইনক্লুডস এভরি ভার্টেক্স অফ দ্য জি। ওকে, তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6 গেল। কোশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু? তো 4টে অপশনস দেওয়া আছে, তো যেটা আমরা দেখলাম অপশন নাম্বার সি, যে Prim's algorithm initializes with a vertex which has smallest edge. Okay, that is option number C. Question number 8, topological sort can be applied to which of the following graph? That is a directed acyclic graph. তো DAG যাকে আমরা বলি, directed acyclic graph. Number 9, a circuit that does not repeat vertices is called, অবশ্যই এটা পাথ হবে, অপশন নাম্বার বি পাথ। ওকে, তারপরে দেখো একটা অপশন এখানে ভুল চলে এসেছে, মানে 10-এর পরে অপশনে আবার 9-এর পরে মানে অপশনগুলোতে তোমার 10 নাম্বারিং চলে এসেছে। যাই হোক, তো ওটাকে ইগনোর করো। তো তারপরে এক্সআই যে কোশ্চেনটা দেওয়া আছে, হোয়াট ইজ হ্যাশ টেবিল? তো আমরা জানি যে হ্যাশ টেবিল বেসিক্যালি এটা স্ট্রাকচার যেটা কি টু ভ্যালু ম্যাপ করে। তো অপশন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার 12, Dijkstra algorithm is used for finding the shortest path. Obviously, option B, shortest path.
কোশ্চেন নাম্বার 13, মানে যেটা কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 13, এক্স ট্রিপল আই এ গ্রাফ ইজ কল্ড ড্যাশ ইফ ইট ইজ কানেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, তখন তাকে আমরা বলি ট্রি বেসিক্যালি। অপশন নাম্বার সিটা হচ্ছে ট্রি। কোশ্চেন নাম্বার আবার দেখো 13 দুবার দেওয়া আছে। তো কোশ্চেন নাম্বার 13, আ বাইনারি ট্রি ইজ ব্যালেন্সড if the difference of height between left and right subtree is not more than 1. Okay, more than 1. Option number beta can answer more than 1. Okay, xiv, the following numbers are inserted into the empty binary search tree in the given order. তোমাকে কিছু নাম্বার বলে দিয়েছে, তোমাকে একটা বিএসটি ফার্স্টে কনস্ট্রাক্ট করতে হবে, 10 1 3 5 15 12 16, দেন বিএসটি আফটার কনস্ট্রাক্টিং দ্য বিএসটি। তো সেখানে দেখা যাচ্ছে যে নাম্বার অফ লিফ নোড, যাদের কোনো চাইল্ড নেই সেরকম নোড কিন্তু তোমার পড়ছে 3টে। ওকে, তো অপশন নাম্বার এ 3 হবে, এখানে 3 আসবে। হোয়াট ইজ রবিন অ্যান্ড কার্ভ অ্যালগোরিদম? রবিন কার্ভ অ্যালগোরিদম বেসিক্যালি স্ট্রিং ম্যাচিং অ্যালগোরিদম। ওকে, তো এই হচ্ছে তোমাদের কোশ্চেন ছিল। আর ডেসক্রিপটিভ কোশ্চেন খুব ইজি কোশ্চেন ছিল, কারণ স্ট্রিং ম্যাচিং অ্যালগোরিদম, অ্যাকচুয়ালি স্ট্রিং অ্যালগোরিদম কিন্তু সিলেবাসে নতুন যে সিলেবাসটা কাউন্সিল দিয়েছিল সেখানে কিন্তু স্ট্রিং ম্যাচিং অ্যালগোরিদম ছিল না, বা অ্যালগোরিদম নেই, বা ওই চ্যাপ্টারটা নেই, কিন্তু আগের যে সিলেবাসে কিন্তু স্ট্রিং ম্যাচিং অ্যালগোরিদমটা আছে। তো আমরা সেই বেসিসে আমরা স্ট্রিং থেকে আমরা রবিন কার্ভটাই শুধুমাত্র পড়েছিলাম। তো যেহেতু রবিন কার্ভটা আগের বারে চলে এসছে বলে এবারে কিন্তু রবিন কার্ভটা দেয়নি, তার পরিবর্তে এবারে তোমার আরেকটা অ্যালগোরিদম দিয়েছে, সেটা হচ্ছে নেব স্ট্রিং ম্যাচিং অ্যালগোরিদম। তো এটা আমরা পড়তে পারতাম, তো আমাদের কাছে অপশন অনেক অপশন বলে আমি এটাকে একটাই মাত্র অ্যালগোরিদম পড়েছি আমরা, বা পড়িয়েছি, আমি বাকিগুলোকে আমরা ইগনোর করেছি। ওকে, তার একটাই রিজন কিন্তু, কারণ বাকিগুলো যেহেতু আমরা অপশনগুলো পারবো। তো কোশ্চেন নাম্বার 2তে খুব ইজি কোশ্চেন, আবার সেই স্ট্যাক থেকে কোশ্চেন দিয়েছে। তো আমি অলরেডি কালকে বলেছিলাম যে স্ট্যাক কিউ কিন্তু অ্যালগোরিদমে আবার আসতে পারে। তো স্ট্যাক কিউ থেকে আবার কিন্তু স্ট্যাক থেকে পুশ আর পপের সিউডো কোড লিখতে দিয়েছে। আর সেট মাল্টি সেট হোয়াট ইজ অ্যালগোরিদম, খুব ইজি কোশ্চেন, আমরা পড়েছি এগুলো, আমার মডেলেও ছিল। তারপরে 3 নম্বর কোশ্চেন সিলেকশন শর্ট চলে এসছে, এখানে এতগুলো শর্টিং আছে, তো সিলেকশন শর্টটা এসছে বেসিক্যালি। তো সিলেকশন শর্টের অ্যালগোরিদম এসছে, তারপরে তোমার এক্সাম্পল এসছে, হোস্ট কেস টাইম কমপ্লেক্সিটি এসছে সিলেকশন শর্টে। কোশ্চেন নাম্বার 4 প্রিমস অ্যালগোরিদম এসছে, আর ফাইন্ডিং দ্য মিনিমাম স্প্যানিং ট্রি। আর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্টে অ্যালগোরিদমটাকে ফার্স্টে লিখতে হবে, লেখার পর একটা এক্সাম্পল দিয়ে অ্যালগোরিদমের স্টেপগুলোকে এক্সপ্লেন করতে হবে, তবে কিন্তু 8 মার্কস। ওকে, শুধুমাত্র অ্যালগোরিদমটা লিখলে হবে না, অ্যালগোরিদমটা লেখার পর সেই অ্যালগোরিদমের যে স্টেপগুলো তুমি লিখেছো সেই স্টেপ ধরে তোমাকে কোনো একটা পার্টিকুলার এক্সাম্পল কনসিডার করে দেন তোমাকে প্রেমস দিয়ে মিনিমাম স্প্যানিং ট্রিটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। কোশ্চেন নাম্বার 5 এসেছিল যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ লিনিয়ার শর্ট অ্যালগোরিদম। আমরা কালকে ডিসকাশন করছিলাম যে লিনিয়ার শর্ট অ্যালগোরিদম আর তার লিমিটেশনস, বা এটা আমরা আগের দিনে ডিসকাস করছিলাম। তো এটা পরীক্ষায় এসছে, যাই হোক। তো বাকেট শর্ট এটাও পরীক্ষায় এসছে, আমরা অলরেডি পড়েছি বাকেট শর্ট। আর নাম্বার 6 হচ্ছে রাইট অ্যান্ড এক্সপ্লেন রিকার্সিভ বাইনারি সার্চ অ্যালগোরিদম। আমি কালকেই বলছিলাম, ইভেন আমাদের মডেলেও ছিল বাইনারি সার্চ অ্যালগোরিদম। তো এখানে রিকার্সিভ বাইনারি সার্চ অ্যালগোরিদম চলে এসছে। তো তারপরে এসছে ইজ বাইনারি সার্চ ইউজফুল ফর অ্যান আনসর্টেড অ্যারে। তো আমরা জানি যে বাইনারি সার্চ করতে গেলে বেসিক্যালি শর্টেড অ্যারে দরকার পড়ে, তবে কিন্তু বাইনারি সার্চ পারফর্ম করা যায়। না হলে যদি আনসর্টেড অ্যারে হয় তাহলে সেক্ষেত্রে অ্যারেটাকে ফার্স্ট আমাকে শর্ট করতে হবে, দেন আমাকে বাইনারি সার্চটাকে অ্যাপ্লাই করতে হবে, তখন কিন্তু রানিং টাইম কমপ্লেক্সিটি কিন্তু আরো বেড়ে যাবে। ফাইন্ড দ্য টাইম কমপ্লেক্সিটি অফ বাইনারি সার্চ অ্যালগোরিদম। আমরা সবাই জানি যে অর্ডার অফ লগ টু এন, বিগ ও অফ লগ টু এন, এটা হচ্ছে বাইনারি সার্চ অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি। তো যদি তোমার অ্যারে যদি আনসর্টেড থাকে তখন কিন্তু ওই অ্যারেটাকে শর্ট করার জন্য তোমার যে টাইম কমপ্লেক্সিটি দরকার, আমি ধরলাম যে অর্ডার অফ এন স্কোয়ার, তখন কিন্তু বাইনারি সার্চে কিন্তু তোমার কমপ্লেক্সিটি কিন্তু বেড়ে যাবে অর্ডার অফ এন স্কোয়ার প্লাস অর্ডার অফ লগ টু এন, যেটা কিন্তু লিনিয়ার সার্চের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি। সো তখন কিন্তু আমরা বলতে পারি যে বাইনারি সার্চ কিন্তু তখন কিন্তু মানে ইউজফুল নয় সেই সিচুয়েশনে, যদি আমাদের অ্যারেটা আমাদের আনশর্টেড থাকে। ওকে, তারপরে হ্যাশিং এসছে অ্যাজ ইউজুয়াল। হ্যাশিং থেকে আমরা পড়েছি, হ্যাশিং আমরা ডিটেলসে পড়েছি, হ্যাশ টেবিল কি, হ্যাশ ফাংশন কি বা তার ইউজেস। আর চেনিং মেথডটা এসছে কলিশন রিজলিউশনের জন্য, চেনিং মেথডটা খুব ইজি একটা কনসেপ্ট। আর বেলম্যান ফোর্ড শর্টেজ পাথ অ্যালগোরিদম এসছে, আর বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম দিয়ে শর্টেজ পাথ ফাইন্ডিং দিয়েছে, এটা গ্রাফ দেওয়া আছে। তো অ্যালগোরিদমটাকে ডিসকাস করতে হবে, বলতে হবে, দেন বেলম্যান ফোর্ড দিয়ে এটাকে শর্টেজ পাথটা বের করতে হবে। আর লাস্ট কোশ্চেন তো আর বলছি না, নেভ স্ট্রিং ম্যাচিং অ্যালগোরিদম এসছে, যেটা
আমরা পড়িনি, আমরা রবিন কার্ভ পড়েছিলাম। তো এটা এসছে, অত কোনো সমস্যা নেই, আমরা আগের 7টা কোশ্চেন কমন পেয়ে যাচ্ছি। তো তার থেকে 7টা কোশ্চেন থেকে 5টা কোশ্চেন করাটা তো কোনো ফ্যাক্টরই না। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদমের সাজেশনস বলছি, অ্যালগোরিদমের মানে এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার্স। তো সবাই একটু মিলিয়ে নাও, আর পরীক্ষা শেষ, কয়েকটা দিন এনজয় করো। তারপরে কিন্তু 15th জানুয়ারি থেকে আমার ব্যাচ স্টার্ট হচ্ছে, 4th সেমিস্টার সিএসটি, আইটি বা সিএসডাব্লিউটি। তো এর মধ্যে আমি রেজিস্ট্রেশন ফর্ম অলরেডি শেয়ার করেছি, তোমরা ইমিডিয়েট অ্যাডমিশন নাও। দেন আমরা আবার, আমার সঙ্গে দেখা হচ্ছে তোমাদের 15th জানুয়ারি থেকে আবার নতুন ব্যাচে, নতুন সাবজেক্ট নিয়ে।